হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গলার আওয়াজটা শুনে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমার চ্যানেলের সাথে সাথে আমার গলাটারও কিন্তু 12টা বেজে আসছে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, সেই জন্য চ্যানেলটার রিচ কিন্তু প্রচণ্ডই ডাউন হয়ে আছে। তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিওটা শ্যুট করে রেখেছি, তো অসুস্থতার জন্য আর এডিট করে হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকেই ব্লগটা আপলোড করে দিই। তা আজ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। আর জন্মদিন মানে কিন্তু প্রত্যেকই মা বাবার কাছে ভীষণ স্পেশাল। বাচ্চার জন্মদিন বলে কথা, তো স্পেশাল তো হবেই। তো বড় ছেলের জন্মদিন কিন্তু যারা আমার ব্লগ আগের থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বড় ছেলের জন্মদিনে পিওর ভেজ রান্না করা হয়। যেহেতু ওর কার্তিক মাসে জন্ম, তো কার্তিক মাসে আমরা নিরামিষ খাই, সেই জন্য ওর জন্মদিনে সমস্ত আয়োজন কিন্তু ভেজ হয়ে থাকে। তো ভেজ হলো সমস্ত কিছু ওরই পছন্দ মতো রান্না করেছি। তো যা যাও ভালোবাসে একটু একটু করে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি। ওখানে আমি মূলো শাক বানিয়ে নিলাম, তার সাথে করলাম কুমড়ো ভাজি। আর সবচেয়ে ফেভারিট জিনিস যেটা না করলেই নয়, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের রসা। ছেলে তো পনির খেতে ভীষণ ভালোবাসে, আর ওর স্পেশাল দিনে পনির হবে না সেটা তো হতেই পারে না। এদিকে আমার শাক আর কুমড়ো ভাজিটাও হয়ে গেছে, আর ওদিকে কিন্তু পনিরটাও আমি বানিয়ে নিচ্ছি। তো ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এখন ফুলকপিটাকে একটু ভেজে নিয়ে তুলে রাখলাম। ফুলকপি এরকম করে ভেজে উঠিয়ে রাখলে যখন পনিরের রসাটা নামাবো তার আগে ফুলকপিটা দিয়ে দিব। ওরকম করলে কপিগুলো ঝোলের মধ্যে দিলে একদমই গলে যাবে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই পনিরটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। ঘরে বানানো পনির খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কার তেজপাতা, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আর এখন সমস্ত রকম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু টমেটো পেস্ট করে দিয়েছি, আর একটা টমেটো টুকরো করে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। তো সমস্ত কিছু দিয়ে ফুলকপি আর পনিরগুলোও দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরটাও আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ফুলকপি আলু পনিরের রসা একদম রেডি। আর ছেলে কিন্তু রসাটা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে আমি বানিয়েছিলাম মূলো ঘন্ট। ও বাঁধাকপি ঘন্ট, মূলো ঘন্ট এগুলোও কিন্তু বেশ পছন্দের খাবার। তো একটু একটু করে সমস্ত রান্না এখানে করে নিচ্ছি। তো সব রান্নার তো ডিটেলস দেখানো সম্ভব নয়, তো অল্প অল্প করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে এদিকে মোটামুটি ওর সব রান্না হয়ে গেছে। আর এদিকে আমি ওর জন্য ও যা যা ভাজা খেতে ভালোবাসে সমস্ত রকমের ভাজা ভেজে নিয়ে বার্থডে বয়ের কিন্তু দুপুরের লাঞ্চের থালিটা একদম রেডি করে নিয়েছি। দেখুন তো থালিটা দেখতে কেমন হয়েছে। আর এখানে কিন্তু সবকিছুই কিন্তু ওর পছন্দের রান্না। বড় ছেলের সাথে সাথে ছোট জনকেও দিয়েছি, কারণ ছোট জনের আবদার, দাদাকে তুমি এত বড় থালাতে দিয়েছো, আমাকে কেন দাওনি। তো ওরও জন্য ওকেও আমি ওইভাবে সাজিয়ে দিলাম। তো ছেলেও খুশি আর সবাই খুশি। তো এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিকালবেলা চটজলদি একটু কেক কাটিংটা করে নিব। তো কেকটা এবার আমি ঘরেই বানিয়েছি। তো এবার যেহেতু খুব একটা প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না, আমারও শরীরটা বেশ ভালো ছিল না, আর ছেলেরও এক্সাম ছিল, সেই জন্যই বার্থডেটা খুব সিম্পল ভাবেই ঘরে সেরে নিয়েছি। ইনি হচ্ছেন আমার বড় কাকি শাশুড়ি। তো উনি নাতিকে আশীর্বাদ করে নিচ্ছেন। আমার শ্বশুর শাশুড়ি যদি ওনারা বেঁচে নেই, ওনারা থাকলে কিন্তু আজকে ভীষণই খুশি হতো, বড় নাতির জন্মদিন বলে কথা। তো এক এক করে সবাই ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি। আর এখন কেক কাটিং করে জন্মদিনের সন্ধ্যাটা আমরা এইভাবে ঘরে ঘরে সবাই মিলে সেলিব্রেট করলাম। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ছেলের জন্য মানুষের মতো মানুষ হয়, আর যেন ছেলে ভালো থাকে, সুস্থ থাকে। ব্লগটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আসবো এরকম এক নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে ছেলে কেক কাটিং করে কেকটা সবার প্রথমে আমাকে খাওয়াতে নিয়ে আসলো। তো আমি আবার ছেলেকে একটু খাইয়ে দিলাম।
আর ওইদিকে দেখুন ছোট ছেলে কিন্তু কেকের উপর যে চকলেট দিয়ে ডেকোরেট করেছি সেটা খাওয়ার জন্যই ব্যস্ত। ও সানচে থাকে যে কখন ও চকলেটগুলো খাবে।